بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه الله أكبر يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم কোরআন সেদিন জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে, যাওয়ার পরে বলবে আমি আমার এই বান্দাকে আমি জাহান্নামে ঢুকতে দেব না, কারণ এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, আমাকে পড়েছে, আমাকে বুঝেছে এবং আমার মর্যাদা রক্ষার জন্য নিজের শরীরের রক্ত ঢেলে দিয়েছে জমিনে, সুবহানাল্লাহ, সময় দিয়েছে, অর্থ দিয়েছে, শেষ পর্যন্ত জীবনটাও তোমার জন্য, তোমার কোরআনের জন্য, অর্থাৎ আমার কোরআনের জন্য জীবনটাও বিলাই দিয়েছে। সুতরাং আজকে আমি তাকে জাহান্নামে ঢুকতে দেব না, জান্নাতে চলে যাও। সর্বপ্রথম আমি দেখতে চাই এমন জান্নাতে কারা কারা যাইতে চান, দুটি হাত আল্লাহকে দেখান, সর্বপ্রথম আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আপনামান। আল্লাহ হাতগুলোকে কবুল করে নিন, আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নিন, এ মাহফিল কোরআনের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি যে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। কি নাম? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আমরা প্রায় সবাই জানি, কি বলেন, কথা ঠিক কিনা? সবাই জানি, সব নামাজে লাগে। এই আয়াতুল কুরসিটা, আয়াত মানে হচ্ছে নিদর্শন, আয়াত মানে ডকুমেন্টস, প্রমাণ, নিদর্শন, আর কুরসিউন মানে হচ্ছে কি, চেয়ার। এখানে বোঝানো হয়েছে, আয়াতুল কুরসি দিয়ে বোঝানো হয়েছে চেয়ার, ক্ষমতা। এখানে সব ক্ষমতা শেষ হয়ে যাবে, শুধু ক্ষমতা কার থাকবে? সব ক্ষমতা শেষ হয়ে যাবে, শুধু ক্ষমতা কার থাকবে? শুধু আল্লাহর থাকবে ক্ষমতা। এইটা আমরা যদি বুঝি, তাহলে আজকে ক্ষমতার জন্য চেয়ার নিয়ে আমরা বাড়াবাড়ি করতাম না, মারামারি, খুনাখুনি, হিংসা হিংসি, বিভিন্ন রকমের তাড়াতাড়ি অনেক কিছুই করতাম না, রক্তপাত করতাম না, যদি আমরা বুঝতাম যে ক্ষমতা
কচুর পাতার পানির মতো সব শেষ হয়ে যাবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, দুনিয়ার বুকে যে গলায় স্বর্ণের মালা প্রযোজ্য সেই গলায় জুতার মালা প্রযোজ্য। কথা ঠিক কিনা? ফুল তো যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা তো জান্নাতে পাওয়া যাবে। এখন এই ফুল যদি কৃত্রিম করে কেউ যদি গলার মালা দিয়ে দেয়, তো এই গলায় জুতার মালা প্রযোজ্য, এটাই বাস্তব। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি। 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা শিক্ষা নিতে পারি যে যে গলায় ফুলের মালা সেই গলায় জুতার মালা প্রযোজ্য হয়েছে কিনা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই কৃত্রিম মালা আমাদের দরকার না আমাদের আল্লাহর রহমত, অনাবিল শান্তির, চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত দরকার? সম্মানিত প্রিয় ভাইরা আমার, রাত্রি অনেক হয়েছে, পর্দার আড়ালে আমার মা ও বোনেরাও আছে। আমি সরাসরি ওয়াজে চলে গেলাম। কি বলেন, যাব কি না? আপনারাও বসে বসে অনেকটা ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। কাফেরেরা যখন প্রশ্ন করছিল, বিশ্ব নবীকে যখন একের পর এক প্রশ্ন করছিল, তোমার প্রভু কেমন, কে তোমার প্রভু, তোমার প্রভুরে কে সৃষ্টি করেছে, কি খায়, কোথায় ঘুমায়, কি করে, যখন একের পর এক প্রশ্ন করছিল, প্রশ্নের জবাবগুলো যখন আল্লাহ রসুল দিতে পারছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই আয়াতুল কুরসি দিয়া জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল আমার হাবিবের কাছে এই আয়াতগুলি নিয়ে যে আমার পরিচয়গুলো কাফিরদের কাছে পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও। আল্লাহু আকবার। তখন এসে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী, বিশ্ব নবী তেলাওয়াত করো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার এমন এক আল্লাহ, এমন এক ইলাহ, এমন এক সত্তা যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, দণ্ডায়মান, তার কোনো ধ্বংসের কিছু নাই। সুবহানাল্লাহ। সে কোনোদিন ধ্বংস হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে তিনি বলে দিচ্ছেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার এমন এক আল্লাহ, যে আল্লাহ কখনো ঘুমায় না এবং কখনো তাকে তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ স্পর্শ করে না, তাকে তন্দ্রা এবং নিদ্রা কোনোটাই স্পর্শ করে না। এটা কি কাফেরদেরকে বলে দিচ্ছে কে? আল্লাহ রসুল বলে দিচ্ছেন, আল্লাহর অর্ডার তিনি জানায় দিচ্ছেন যে এমন এক আল্লাহ, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। এই কথা শোনার পরে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, আপনি যে বলেছেন যে তন্দ্রা এবং নিদ্রা আপনাকে স্পর্শ করে না, এইটা যদি একটু আপনি আমাকে প্রমাণ দেখান, তাহলে আমার কলিজায় একটা প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। বলছে, তুমি কি বিশ্বাস করো না? বিশ্বাস করি, কিন্তু আপনি যদি এটা দেখান তাহলে আমার প্রশান্তি লাভ করবে অন্তরে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি কাচের দুটি গ্লাস, পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে যাও। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম কাচের গ্লাস পানি ভর্তি নিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে তন্দ্রা দিয়েছেন। তিনি তন্দ্রাত ঘুমে হাত থেকে গ্লাস পড়ে ভেঙে চৌচির হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, আমার বুঝতে বাকি নাই
সুতরাং আমি বুঝেছি যে আল্লাহ আপনি ঘুমান না এবং কখনো আপনাকে ঘুম নিদ্রা বা তন্দ্রা আপনাকে স্পর্শ করে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা শুধুমাত্র 2টা গ্লাসের দায়িত্ব তুমি পালন করতে পারলে না, অথচ আমি আল্লাহ আকাশের ভিতরে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকারাজি সবগুলো তার নির্দিষ্ট কক্ষপথে সুন্দরভাবে পরিচালিত করি। এরপরে জমিনের ভিতরে, আকাশের নিচে, জমিনের উপরে অসংখ্য হাজার হাজার সৃষ্টিকে আমি সঠিকভাবে খাদ্য এবং ঔষধ সবগুলো সুন্দরভাবে পরিবেষ্টন করি এবং জলের সমুদ্রের ভিতরে বিশাল বিশাল হাঙ্গর, তিমি এবং পোকামাকড় মাছ যতগুলো আছে সবগুলোর খাদ্য এবং ঔষধ সব কিছু সুন্দরভাবে পরিবহন করি। আমি আল্লাহ যদি 1 সেকেন্ডের যদি ঘুমাই, 1 সেকেন্ডের জন্য যদি ঘুমাই, তাহলে একটার সাথে আরেকটা লেগে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। তাহলে আমি আল্লাহ এমন এক আল্লাহ, কখনোই ঘুমানো সম্ভব নয়। জোরে বলুন আল্লাহু আকবার। এটা হচ্ছে কি আল্লাহর পরিচয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন তুলতেছেন কত সুন্দর করে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুই হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলো আল্লাহ। আজকে যত ক্ষমতা, যত বাহাদুরি, যত তাকব্বরি, যত হুঙ্কার, যত জজবা, যত কিছু আছে না কেন, অন্যায়, সন্ত্রাসী, এগুলো কিছুরই দাম নাই। সবগুলো আল্লাহ, সব আল্লাহর মালিক। আল্লাহ হচ্ছেন সব মালিক। এই কথাটা বিশ্বাস করতে পারবে, দুনিয়াতে চলতে পারবে বিশ্বাস করে শুধুমাত্র আল্লাহওয়ালা মানুষগুলো, এছাড়া আর কেউ পারবে না। আল্লাহর দুশমন যারা, যারা আল্লাহ দ্রোহী, যারা আল্লাহর দুশমন, তারা মনে করবে এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই নারী আমার, এই সম্পদ আমার এবং আমার সব কিছু আমার, আমার এমপি আমার, ক্ষমতা আমার, চেয়ারম্যান আমার, এই এলাকা আমার, এই এলাকার মাস্তান আমি, এই এলাকার পথধারী লোক আমি, আমি যা করবো তাই, আমি ছাড়া কেউ নাই। মূর্খ, কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহ সবগুলোকে সমানে ধ্বংস করে দিবে, সবগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব তো আমার, তোমার কোথায় থেকে আসো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আমার অনুমতি ছাড়া, আমার অর্ডার ছাড়া এই পৃথিবীতে কে আছে আমার কাছে সুপারিশ করবে এবং অনুমতি ছাড়া সুপারিশ চাইবে? সুতরাং আমার অনুমতি ছাড়া মানুষ একটা ধাপও দিতে পারবে না, যোগ্যতা নাই। সুতরাং আমি মানুষকে স্বাধীনতা দিয়েছি, তাই মানুষ চলতে পারে। প্রিয় ভাইরা আমার, এই আলোচনাগুলো এত সুন্দর, আল্লাহর পরিচয়। এইটা হলো সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। গোটা কোরআনের ভিতরে এর চেয়ে শ্রেষ্ঠ আয়াত আর একটিও নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি সকল রোগের মহা ঔষধ। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ সকালবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সারা দিনের নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়ে দেন। এরপরে যদি কেউ সন্ধ্যা রাত্রিতে কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ফজর পর্যন্ত তার জন্য নিরাপত্তার ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতুল কুরসি পড়তে কারা কারা রাজি?
কারা কারা পড়বেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। এই আয়াতুল কুরসি জীবনের সব পার্টস, 7 হাত নামান, শরীরের পার্টস। এই আয়াতুল কুরসি আল্লাহর ক্ষমতা। কেমন ক্ষমতা জানেন? আল্লাহর ক্ষমতা কেমন? আল্লাহর ক্ষমতা, এই পৃথিবী যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেদিন ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারে সবগুলো খালি উঠতে থাকবে, পাহাড় পর্বত মানুষ সবগুলো ধ্বনিত তুলার ন্যায় সবগুলো উঠতে থাকবে। দ্বিতীয় ফুৎকারের সময় সবগুলো কবর থেকে, অর্থাৎ সবগুলো মৃত্যু ঘটায় যাবে, মরে যাবে। দ্বিতীয় ফুৎকারের সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলবেন, আল্লাহুম্মা আখবারনি আফকাম, ও মালাকুল মউত, এই পৃথিবীতে আর কে আছে? তুমি আমাকে খবর দাও। আখবারনি, তুমি আমাকে খবর দাও। মালাকুল মউত সেদিন বলবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত জিন ছিল সবগুলো শেষ করে দিয়েছি, মেরে ফেলে দিয়েছি। এরপরে যত ফেরেশতা ছিল সবগুলো মেরে ফেলে দিয়েছি। যত মানুষ ছিল সব শেষ করে দিয়েছি। শুধুমাত্র 4 জন ফেরেশতা আমরা পৃথিবীতে জীবন্ত আছি। এই 4 জন হলো, একজন জিবরাইল আলাইহিস সালাম, আর একজন মিকাইল, আরেকজন আজরাইল, আর একজন হচ্ছে ইসরাফিল। এই 4 জন ছাড়া সবগুলো আমি মেরে ফেলেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত, তুমি ছাড়া ওই 3 জনকেও তুমি মেরে ফেলে দিয়েছো, মৃত্যু ঘটাই দাও। এরপরে মালাকুল মউত যখন ওই 3 জনকেও মেরে ফেলবে, মৃত্যু ঘটাই দেবে, এমন সময় আল্লাহ তাআলার সামনে এসে যখন মালাকুল মউত দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহুম্মা আখবারনি আফকা, ও মালাকুল মউত, পৃথিবীতে আর কে জীবন্ত আছে তুমি বলো। মালাকুল মউত বলবে, শুধু আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তাআলা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবে, এইবার তুমি তোমার জীবনটা তুমি নিজেই দিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত এমন জোরে কেঁপে উঠবে, এমন জোরে ভয়ে কেঁপে উঠবে। এই জন্যই কেঁপে উঠবে, পৃথিবীর মানুষদেরকে তিনি 2 সিস্টেমে জীবনকে মৃত্যুবরণ করাইছেন, 2 সিস্টেমে তিনি মৃত্যু ঘটাইছেন। এক সিস্টেম হলো, যেই ব্যক্তি জান্নাতি তাকে জান্নাতি পোশাক পরে ধবধবে সাদা এবং সুন্দর জান্নাতি চেহারা, আকার আকৃতিতে সুন্দর চেহারা, আলোক রশ্মি এবং জান্নাতের সুঘ্রাণ সুগন্ধময় চেহারা নিয়ে যখন বান্দার সামনে আসবে, এসে বলবে, কি বলবে? ইয়া আয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহু আকবার। ও প্রশান্ত আত্মা, ইরজিহি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারজিয়া, তোমার প্রভু তোমার উপরে রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। সন্তুষ্ট হয়ে গেছে, তুমি বের হয়ে আস। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর সেই আবিদ অর্থাৎ ইবাদত বান্দাদের তুমি শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাও। এই কথা বলবেন যে কি, ও সম্মানিত মর্যাদাবান আত্মা, তুমি বের হয়ে আসো। এটা হচ্ছে জান্নাতীদের আত্মা। আর একটা আত্মা হলো, যে আত্মা দুনিয়াতে কোনোদিন জান্নাতের কাজ করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, অর্ডার মানে নাই, আল্লাহর আনুগত্য করে নাই, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ যা বলেছে তার উল্টাটা করেছে, সারা জীবন কি করেছে? আল্লাহর দুশমনি করেছে। তারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, চুরি করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, নেশা করেছে, মানুষের সম্পদ অন্যায় করে ভোগ করেছে, লুণ্ঠন করেছে, মিথ্যা বলেছে, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করেছে, বিপদে ফেলে তারপরে বিচার ফাইসালার নামে তারা কি করেছে? তারা সুদ খেয়েছে, তারা টাকা গ্রহণ করেছে, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই। এই লোকগুলোর জান কবজের সময়
আর মালাকুল মউত জাহান্নামী চেহারা, দুনিয়াতে তার পা আর মাথাটা আসমান বরাবর, এমন একটি বিকট চেহারা নিয়ে আর জাহান্নামের দুর্গন্ধময় চেহারা নিয়ে চলে আসবে। তার আঙ্গুলগুলো অনেক বড় আর এমন কালো, এমন কালো, আর সেই চেহারার ভিতর থেকে জাহান্নামের এমন তাপ, সেই তাপওয়ালা কালো সেই দুর্গন্ধময় চেহারা নিয়ে আসবে। জাহান্নামী যারা দুনিয়াতে খারাপ কাজ করেছে সব সময় ওই খারাপ কাজ করা মানুষের কাছে এসে যখন বলবে, ইয়া আইয়ুহাতুহান নাফসুল খাবিসা, ও পবিত্র আত্মা, জাহান্নামী আত্মা, কলুষিত আত্মা, দুর্গন্ধময় আত্মা, বের হয়ে আয়। যখন তাদেরকে বের করে যাবে আত্মা তখন ছোটাছুটি করবে আর বের হতে চাইবে না। শেষ পর্যন্ত মালাকুল মউত কি করবে? মালাকুল মউত তখন পা থেকে চাপতে চাপতে শুরু করে, পা থেকে চাপতে চাপতে শুরু করে এক পর্যায়ে যখন আস্তে করে তিনি বুকের কাছে যাবে, চাপতে চাপতে বুকের কাছে যাবে, বুকের কাছে যাওয়ার পরে দুটি আঙ্গুল দিয়ে যখন তার বুকটাকে চিরে ফেড়ে কলিজাকে জোর করে টেনে নিয়ে আসবে, এমন সময় ওই জাহান্নামী দেখবেন চোখ বড় বড় করবে, এরপরে পেশাব করে ফেলবে, পায়খানা করে ফেলবে, এরপরে বিছানাপত্র জড়াবে, নিজের গায়ের গোস্তগুলো, নিজের গায়ের চামড়াগুলো আঁচড়াবে, চোল ছিঁড়বে, এরপরে চোখ বড় বড় করবে। এমন করে কিনা? এমন করে কিনা? এরকম জাহান্নামী লোকের মৃত্যু দেখবেন যে তারা এই কাজগুলি করে। আমারও দুই একটা দেখা হয় নাই, তা হয় না, তা না, দেখা যায় খুব কাতরায়। অনেকে মৃত্যুর সময় পেশাব করে ফেলায়, এরকম ফেলায় কিনা? পায়খানা করে ফেলায়, এরপরে চুল আশ্রায়, চুল ছিঁড়ে, এরপরে গায়ের চামড়া ছিঁড়ে, এরকম করে। এরা হচ্ছে কি? জাহান্নামী আত্মা। ওরা মালাকুল মউতের চেহারা দেখার পরে তারা পেশাব করে ফেলায়। এই যে জাহান্নামীদের মৃত্যু ঘটাইছে মালাকুল মউত, ওই সময় জাহান্নামীদের ওই কথা মনে হয়ে যাবে, এত কঠিন মৃত্যুর যন্ত্রণা। এই যন্ত্রণার মৃত্যুর কথা মনে করে মালাকুল মউত, আল্লাহ যখন বলবেন, আল মালাকুল মউত, আজকে তুমি তোমার নিজের জীবন নিজে দাও, এই কথা শোনার পরে উনি এমন কেঁপে উঠবে, ছোটাছুটি শুরু করে দিবে। এরপরে মালাকুল মউত ছোটাছুটি করতে করতে এক পর্যায়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল আরাফ নামে জায়গাতে এমন একটি চিৎকার করবে, এমন একটি চিৎকার করে আকাশের দিকে এমন চিৎকার করবে, হাদিসে এসেছে সেই চিৎকারটা যদি তিনি প্রথমেই দিতেন তাহলে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার দেওয়ার প্রয়োজন হতো না। এমন চিৎকার করে তিনি মৃত্যুবরণ করবেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো হলো আমার। এরপরে আমি হলাম চেয়ারের মালিক। এই চেয়ারের মালিক আমি। দুনিয়াতে বলেছিলাম চেয়ারের মালিক হলাম আমি, আজকে সেই চেয়ারের মালিক হচ্ছে আমি। আর কে আছো? তখন সব দিকে খালি ধুধু আর ধুধু আর মাঠ, শুধু খালি ফাঁকা আর ফাঁকা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি তো এই দিনের কথাই তোমাদেরকে বলেছিলাম, আমি তো এই দিনের কথাই বলেছিলাম, শুধু খালি আমার ক্ষমতা ছাড়া, আমার চেয়ার ছাড়া, আমার পদ ছাড়া, আমার তাকব্বরি ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না। আমি তো এই কথাটাই বলেছিলাম। তোমরা দুনিয়ার মোহে, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার সরঞ্জামাদি, দুনিয়ার বহুতালা, দুনিয়ার সম্পদ, এইগুলির কারণে তোমরা আমাকে, আমি আল্লাহ আমাকে ভুলে গিয়ে তোমরা দুনিয়াতে দুনিয়ার জন্য ফিতনা ফাসাদে, মারামারি হানাহানিতে তোমরা মতোয়ারা হয়ে গিয়েছিলে। আজকে তোমাদের সেই বাড়ি গাড়ি, সম্পদ, তোমার ক্ষমতা, তোমার এমপিত্ব, তোমার মন্ত্রিত্ব, তোমার প্রেসিডেন্টিয়ালি শাসন, তোমার ক্ষমতা, তুমি জাতিসংঘের মহাসচিব, তোমার ক্ষমতা কোথায়? এগুলো সব শেষ হয়ে যাবে সেদিন। আল্লাহ তখন ডাকবেন,
দুনিয়াতে তো তোমরা খুব মাতাব্বরি করেছিলে, কোথায়? আজকে তো আমি আল্লাহ একা, এই সমগ্র পৃথিবীর মালিক তো আমি একা, আর কেউ তো নাই। দুনিয়ায় তোমাদের অনেক প্রোটেকশন গাড়ি দেখেছি, সামনে পুলিশ, পিছনে পুলিশ, এরকম আছে না নাই? কি বলেন, আছে না নাই? বিগত স্বৈরাচার ও রাজশাহী আসতে ভয় পায়, আমি দেখেছি। রাজশাহীতে যখন ওর গাড়ি ঢুকে তখন দেখছে সামনে একটা কার, সামনে মাঝখানে ওনার কার, ডাইনে একটা, বামে একটা, পিছনে একটা, সামনে একটা, মানে কোনো দিক থেকেই তার মরার কোনো সম্ভাবনা নাই। কথা ঠিক কিনা? হ্যাঁ, এরকম ফেরাউদ, নমরুদ, হামরান, কামান যত রকমের আছে সবগুলোকে কি মাটির সাথে পিষে দিয়েছে কিনা, মিশাই দিয়েছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং তুমি যদি মানো আর না মানো, তারপরও আমি আল্লাহ। সুতরাং তোমাকে মানতেই হবে, কারণ আমি আল্লাহ, আমার কাছ থেকে পালিয়ে চলে যাবে আর একটা আল্লাহ নাই, আর একটা আল্লাহর কোনো পৃথিবী নাই। কথা ঠিক কিনা? এই আল্লাহ। সুতরাং আমাদেরকে নিশ্চিন্তায় আসলিমতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে আমাদের মস্তক অবনত করে দিতে হবে, হবে কিনা? প্রিয় ভাইরা আমার, আজ কি এই কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল হচ্ছে আমাদের মুক্তির একমাত্র গ্যারান্টি। কোরআন হচ্ছে একমাত্র গ্যারান্টি। এই কোরআন এত গ্যারান্টি, আল্লাহ রাসূল বললেন, কি বললেন? ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في وجوفه شيء من القرآن كالبيت الغريب। হযরত আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দেহে কোরআন নাই সেই দেহটা একটি উজাড় গৃহের মতো। উজাড় গৃহ মানে যে গৃহে মানুষ থাকে না, থাকে শুধুমাত্র মানুষের বিকল্প পোকামাকড়। আর এই পোকামাকড়গুলো যা খায় তা মানুষে খায় না। পোকামাকড় যে ধরনের কাজ করে তা মানুষে করে না। এই কারণে যেই দেহে কোরআন নাই সেই দেহ মানুষের না। কথা ঠিক কিনা? যেই দেহে কোরআন নাই সেই দেহটা মানুষের না। আর মানুষের না হওয়ার কারণে এই কোরআনবিহীন দেহটা যে খাবারগুলো খায় সেইগুলো মানুষের খাবার নয়। কথা ঠিক কিনা? এরপরে এই খাবার যারা খায়, এই কোরআনবিহীন মানুষেরা যে কাজগুলো করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করে, এইগুলো মানুষের কাজ নয়। যে দেহে কোরআন নাই সেইটা মানুষের দেহ নয়। কেরকম মানুষের দেহ নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতি। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির দেহের মাংস, হাড্ডি, রক্ত সবগুলো হারাম টাকা দিয়ে তৈরি, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আর হারাম টাকা দিয়ে তৈরি করে যে দেহ, সেই দেহ তো কোরআনের নয়। কথা ঠিক কিনা? এই কোরআন না থাকা দেহ সমাজে যা কাজ করে, তারা যা খায়, সেই খাবারগুলো কি? সেই খাবারগুলো হচ্ছে ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, আফিম, এগুলো খাবার তাদের। এইগুলো খাবার যারা খায়, এদের কাজ কি জানেন?
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদের কাজ হচ্ছে সকল প্রকারের জেনা করা, ব্যভিচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষকে বিপদে ফেলে ক্ষতিগ্রস্ত করে মানুষের সম্পদ আহরণ করা, এইগুলো কোনো মানুষের কাজ নয়। জোরে বলুন কথা ঠিক কিনা? তাই এই কোরআন কারা কারা আমাদের দেহ নিতে চায়? দুটি করে হাত আল্লাহর দরবারে দেখান, কারা কারা কোরআনকে দেহে নিতে চায়? হাত নামান। কি কষ্ট হচ্ছে? কোরআন দেহে যদি না নেই, সারা জীবন ওয়াজ করার পরে, ওয়াজ শোনার পরে আমার ঠিকানা জাহান্নাম। কথা ঠিক কিনা? আমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফাঁকা, সবগুলো ফাঁকা, সেদিন আল্লাহ চেয়ারে বসে, শুধু একা একা চেয়ারে বসে তখন ডাকবেন। দুনিয়াতে যারা মাতাব্বর ছিল, এরকম মাতাব্বরের নাম ধরে ধরে ডাকবে, ও মাতাব্বর কোথায়, কোথায় তোমরা, আসো, আমি তো এখন একা। এরকম কত হাজার বছর আল্লাহ একা থাকবেন, তা তাফসিরে নির্দিষ্টভাবে আসে নাই যে কত হাজার বছর তিনি একা থাকবেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? এটা হচ্ছে কি আল্লাহর ক্ষমতা। তাই আজকে এই কৃত্রিম ক্ষমতাকে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পায়ের নিচে না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই পা জান্নাতে যাবে না, এই পা আল্লাহর পা হবে না, আল্লাহওয়ালা পা হবে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এরকম সবচেয়ে বড় জিনিস মানুষের ভালোবাসার, এই দুনিয়াতে সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে অর্থ আর হচ্ছে সন্তান। এই দুইটা কারণে আমরা কোরআন গ্রহণ করতে পারবো না। কোরআন গ্রহণ করতে পারবো না এই দুইটি কারণ। আমাদের আল্লাহ রাসূল বলেছেন যে এই দুইটি জিনিসকে, লা তুলহিকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে আমাদেরকে গাফেল না করে। এই দুইটাই আমাদেরকে কোরআন মানার জন্য, কোরআন বোঝার জন্য আমাদেরকে কি বাধা সৃষ্টি করবে? প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা অবস্থান করছেন। মা বোনদের জান্নাতে যাওয়া খুব সহজ, বুঝলেন কি না? মা বোনেরা যদি বলে, মনে করে যে মিথ্যা বলবো না, তাদের দ্বারা সম্ভব, সহজেই সম্ভব। কারণ ওদেরকে বাইরে যেতে হয় না, টাকা পয়সা ইনকাম করতে হয় না, বিভিন্ন কোয়ালিটির মানুষের সাথে মিশতে হয় না, তাই তাদের জান্নাতে যাওয়া খুব সহজ। এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব মর্যাদার আসনে আসীন করেছেন, খুব মর্যাদা দিয়েছেন। কিরকম? তাদেরকে মায়ের জাত বলেছেন। আল জান্নাতু তাহতা উম্মাহাত, বলা হচ্ছে যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এইটা বলে আল্লাহ পাক তাদেরকে সম্মানে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। আমাদের পিতামাতা আমাদের সন্তানের উপরে, অর্থাৎ পিতামাতা সন্তানের প্রতি যে অবদান রাখে, এটা যদি একজন সন্তান যদি চিন্তা করে, একবার যদি চিন্তা করে, তাহলে পিতামাতার অবাধ্য হতে পারবে না। একজন পিতা সন্তানের জন্য, সন্তানকে আদর্শবান বানানোর জন্য এত কষ্ট করে, রোদকে উপেক্ষা করে, মনে করে আমার পিঠের উপরে চামড়া যদি এক পরল পুড়ে যায় রৌদ্রের কারণে, সূর্যের প্রখর তাপের কারণে, তা যাক, ওই প্রখর তাপের দিকে তার অনুভূতি থাকে না। তার থাকে অনুভূতি যে আমার সন্তানকে আমি আদর্শবান মানুষ বানাবো, সন্তানের কাছে টাকা পাঠাইতে হবে, সন্তানকে আদর্শবান বানাইতে হবে। এই কারণে সে, তার শরীরে শীত লাগে না। এরপরে বৃষ্টি পড়ে পোশাক ভিজে যায়, আবার ওই পোশাক শুকায় যায়, শরীরে
কখন ভিজেছে কখন শুকাইছে তার ব্রেনে আসে না। ব্রেনে শুধু একটাই আসে যে আমার সন্তানের কাছে আমাকে টাকা পাঠাইতে হবে এবং আদর্শবান বানাইতে হবে, সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হবে, এইটাই শুধু তার ব্রেনের ভিতরে কাজ করে। এরপরে শুধু তাই না, এই সন্তানের কষ্ট কখনো একজন পিতা সুস্থ অবস্থায় কখনো মেনে নিতে পারে না। যত কষ্ট আমার হোক কিন্তু আমার সন্তানের না হোক, এইরকম ভাবে একজন পিতা কত কষ্ট করে সেই সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করে। যেদিন থাকবে না এই পিতা, সেদিন শুধু আমরা বুঝবো যে কি নিয়ামত, কি শক্তি আমাদের কাছ থেকে হারিয়ে চলে গেছে। এরপরে শুধু তাই না, একজন মা কত কষ্ট করে, কত কষ্ট করে একজন মা। এরপরে এই মায়ের সাথে সন্তান খারাপ আচরণ করে, এই পিতার সাথে খারাপ আচরণ করে। আজকে সমাজে পিতার কথা শোনে না সন্তান, মায়ের কথা শোনে না এই মা। কি কষ্ট। মায়ের পেটে যখন বাচ্চা চলে আসে, ঠিক তখন আস্তে আস্তে সন্তান যখন পেটের ভিতরে বড় হতে থাকে, এমন সময় মা তখন আস্তে আস্তে দুর্বল হতে থাকে। মায়ের শরীর আস্তে আস্তে ফ্র্যাকচার হয়ে যায়। সন্তানের নাভির সাথে মায়ের নাভির কানেকশন করে মা যতটুকু পুষ্টি খায় সেই পুষ্টি সন্তানের ভিতরে চলে যায়, আর একটা মানুষের ভিতরে আর একটা মানুষ রেডি হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, এমন কঠিন অবস্থা হয়ে যায়। এই মা হাঁটতে পারে না, বসতে পারে না, ঘুমাইতে পারে না এবং ঠিকমতো খাইতে পারে না। এমনকি যদি অভাবের সংসার হয়, সন্তান পেটে আসার পরে মাছ গোস্ত দূরের কথা, একটা ডিমও জোটে না, এমনও পরিবার আছে, এমনও মাছ সন্তান পেটে আসার কারণে একটি ডিমও জোটে না, এমনও মা আছে এবং শরীরে তার পুষ্টি নাই। এরপরেও যতটুকু পুষ্টি আছে তাও সেই পুষ্টিটা সন্তানের ভিতরে চলে যায়। এমন মা সন্তান প্রসবের সময় মা যে একটু শরীর থেকে শক্তি দিয়ে ফোর্স দিবে, পেন করবে, শুল দিবে, এরকমও পারে না। মা তখন কাটা কবুতরের মতো, কাটা ছাগলের মতো তাকিয়ে থাকে। সবাই চতুর্দিকে অবস্থান করে, সবাই চতুর্দিকে অবস্থান করে, এমন চিৎকার মারে, চিৎকার মারার পরে আবার সে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলায় এবং আস্তে করে তার পেট থেকে অনেক বড় বাচ্চা, এই বাচ্চাটা বের করার মতো কোনো শক্তি তার কাছে নাই, বের করার মতো তার কাছে কোনো শক্তি সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না। ও বান্দা, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, তোমার মা পুষ্টিহীনতার কারণে তোমাকে পেন করে জোর করে শুল দিয়ে বের করবে, এই শক্তি তোমার মায়ের ভিতরে ছিল না। চতুর্দিকে আত্মীয় স্বজন দাঁড়িয়ে ছিল, কিন্তু ওই পেটের ভিতরে কেউ ঢুকতেও পারবে না, পেটের ভিতর থেকে কেউ বার করতেও পারবে না। ঠিক এমন সময় তোমার মা অসহায় হয়ে অবস্থা আছে শুধুমাত্র আমার ভরসায়। তখনই আমি আরশে আজিম থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আরশে আজিম থেকে ফেরেশতা নামায় দিয়া তোমার মায়ের ওই অসহায় অবস্থায় আমি তোমার মায়ের শরীরের ভিতরে শক্তি সঞ্চার করে তোমাকে আমি জমিনে ভূমিষ্ঠ করেছি। এরপরে শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন,
মা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন প্রথমেই দুধ পান করান, প্রথম যে এক ঢোক দুধ সন্তান পান করে, ওই এক ঢোক দুধের মর্যাদা এমন যেন একজন মানুষের জীবনের সমান। জোরে বলুন আল্লাহু আকবার। একজন মানুষ জীবনের সমান এক ঢোক দুধের দাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই মা কত কষ্ট করে। অনেকের সংসারে অনেক অভাব, কিন্তু মা যতটুকু খাবার ওইটুকুই খাবার সন্তানকে আগে খাওয়ায়, সন্তানকেই শুধু আগে খাওয়ায়। নিজের কাছে তৃপ্তি, সন্তানের সাথে তার আত্মার কানেকশন এমন এমন আত্মার কানেকশন, এই কানেকশনের কারণে সন্তান খাইলে পারে মায়ের খাওয়া হয়ে যায়, পিতার খাওয়া হয়ে যায়। সন্তান যদি খায়, মা সন্তানের খাওয়াতে দেখে দেখেই তার তৃপ্তি পূরণ করে। জোরে বলুন আল্লাহু আকবার। এই মা সন্তানের এমন কোনো কষ্ট নাই, যে কষ্ট সন্তানের কষ্ট সহ্য করতে পারে এমন কোনো কষ্ট নাই, সেই কষ্ট সে সহ্য করতে পারবে না। সুতরাং মা আমাদের জন্য সব কিছু করেছেন। যখন পেটের ভিতরে নিয়ে লড়াচড়া করেছেন, মা ঘুমিয়ে গেছে, বেভোর ঘুম পেটের ভিতরে নাড়া দিয়েছে, ঘুম ভেঙে গিয়েছে। মা তখন একবার খাটের উপরে, একবার দরজার পাশে হিলান দিয়ে বসে আছে, হিলান দিয়ে দাঁড়িয়ে থেকে গভীর রজনীতে মায়ের চোখের পানি খালি দর দর করে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, গভীর রজনীতে তোমার মা দাঁড়িয়ে থেকেছে, দু ফোঁটা চোখের পানি দু নয়ন ঝরে ফেলিয়েছে। কে দেখেছে? আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ দেখেছি। সুতরাং আমি আল্লাহই তোমাকে অর্ডার করছি। কি অর্ডার করছি? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহু আকবার। আমার ইবাদতের পরে তুমি তোমার পিতামাতার খেদমত করো, কারণ পিতামাতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নামের একমাত্র গ্যারান্টি। কারণ পিতামাতার দোয়া এত জোরে সন্তানের কাছে পৌঁছে, পৃথিবীতে আর কারো দোয়া এত জোরে পৌঁছবে না। দুনিয়ার এমন কোনো যানবাহন নাই, এত দ্রুতগামী যানবাহন নাই যে এত তাড়াতাড়ি পৌঁছবে, যত তাড়াতাড়ি পিতামাতার দোয়া সন্তানের উপরে পৌঁছবে। জোরে বলুন আল্লাহু আকবার। পিতার দোয়া যেটা, ভালো দোয়াটাও কারেন্টের মতো পৌঁছে, খারাপ দোয়াটাও ওই রকম ভাবেই চলে যাবে। আল্লাহ রসুলের সাহাবী একজন আলকামা, তিনি আলকামা নাম একজন সাহাবীর, সে আলকামা আল্লাহ রসুলের সাথেই সবসময় দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব একই রকম। আলকামার এত ইবাদত বন্দেগী করেছে, অথচ আলকামার মৃত্যুশয্যায় এমন অসুস্থ, সে রোগের অসুস্থতার যন্ত্রণায়, মৃত্যুশয্যার যন্ত্রণায় সে মৃত্যু হচ্ছে না, এবং তার মুখ দিয়ে কালেমা আসতেছে না, কালেমা পড়ছে না, কালেমা বের হচ্ছে না। সাহাবীরা তার চতুর্পার্শ্বে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, তারপরেও তার জবানে কালেমা বের হচ্ছে না। আল্লাহ রসুল আসলেন, আসার পরে বললেন, আলকামার স্ত্রীকে ডাকো। সাহাবী যে আল্লাহর আলকামার স্ত্রীকে ডাকলেন, বলছে, তুমি তোমার স্বামী কেমন ছিল? ও আলকামার স্ত্রী, তোমার স্বামী কেমন ছিল? আলকামার স্ত্রী বলছে, আমার স্বামী একজন আল্লাহর ওলি ছিল, শ্রেষ্ঠ ইবাদতকারী ছিল, সুন্দর সুমিষ্ট ভাষী ছিল। এরপরে বললেন, আলকামার কি পিতামাতা বেঁচে আছে কিনা? এরপরে বলছে, তার বৃদ্ধ মা আছে, তার মাকে ডাকা হলো। আল্লাহ রসুল বললেন, তার মাকে ডেকে নিয়ে আস। মা আসলো। আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলকামার মা, তোমার সন্তান কেমন ছিল তুমি এবার বলো। আলকামার মা বলছে, আমার সন্তান খুব ভালো ছিল, আমার সাথে ভালো আচরণ করেছে, সুন্দর কোমল ব্যবহার করেছে, কিন্তু কখনো আমার কথা শুনে নাই, শুধুমাত্র তার স্ত্রীর কথা শুনেছে।
আমার কথা শুনে নাই, শুধু স্ত্রীর কথা শুনেছে। এই কারণে আমি তার উপরে খুব রাগান্বিত, কঠিন রাগান্বিত। আল্লাহ রসুল বললেন, ও আলকামার মা, আল্লাহর আরশের মালিকের সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। কারণ মৃত্যু যন্ত্রণা কঠিন যন্ত্রণা। সে মৃত্যু শয্যায় যন্ত্রণা, আজকে 3 দিন যাবত তার মৃত্যু হচ্ছে না, তার মুখে কালেমা বের হচ্ছে না, তুমি মাফ করে দাও। এইবার আলকামার মা বলছে, তিলে তিলে দিনে দিনে সে আমার সাথে যত খারাপ আচরণ করেছে, আমার বুকে কষ্টের পাহাড় জমে গেছে, আমি তাকে মাফ করতে পারবো না। আল্লাহ রসুল বললেন, সাহাবীদেরকে বললেন, তোমরা কিছু লাড়কি এবং কিছু লাকড়ি বা খড় জোগাড় করে আগুন প্রজ্বলিত করো, আর ওই আগুনের ভিতরে আমি আলকামাকে নিক্ষেপ করব, কারণ মৃত্যুর পরেই তো সে আগুনেই জ্বলবে, তাই দুনিয়ায় থেকেই তার জ্বলা শুরু হয়ে যায়। এইবার সাহাবারা যখন লাকড়ি নিয়ে এসে আগুন প্রজ্বলিত করেছে, এরপরে যখন আলকামাকে ধরবে, আগুনের ভিতরে নিক্ষেপ করবে, এমন সময় আলকামার মা চিৎকার করে কান্না করে আল্লাহ রসুলের পায়ের সামনে দিয়ে বলছি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা সন্তান, আমার নারী ছেঁড়া সন্তান আলকামা, আমার সঙ্গে একটু খারাপ আচরণ করেছে, তাতে কি হয়েছে? আমি যত কষ্টই হোক না কেন, আমার সন্তানকে আগুনে পোড়ানো, এইটা আমি মা জীবন্ত থাকা অবস্থায় 1 সেকেন্ডের জন্য দেখতে পারবো না। সুতরাং হে রাসূল, ইয়া রাসূল আল্লাহ, আমি আল্লাহর জন্য আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। এরপরে মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে লাশ চলে আসতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আলকামার জবান দিয়ে তখন সঙ্গে সঙ্গে কালেমা বের হচ্ছে। কিছুক্ষণ পরে আলকামা দুনিয়ার জীবন ছেড়ে পরকালে চলে গেলেন। আল্লাহু আকবার। এর মানে হলো এই, পিতামাতার দোয়া যেমন কারেন্টের চাইতেও এত তাড়াতাড়ি সন্তানের কাছে পৌঁছে, ঠিক এইরকম ভাবেই খারাপ দোয়াটা ওইভাবেই পৌঁছে। সুতরাং আজকে এই মাহফিলে যারা এসেছেন, মায়ের সাথে যাদের সমস্যা আছে এখনই মাফ করে নেবেন। এরপরে যাদের মা পরকালে চলে গেছে, মায়ের জন্য দান করবেন, মায়ের জন্য বিভিন্ন রকমের ভালো আলেম তৈরি করবেন সন্তানদেরকে। আজকে এই যে ঝিকরা হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা এইটা একটা দুনিয়ার বুকে জান্নাতের বাগান, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, এবং এখান থেকে কোরআনের আওয়াজ প্রতিধ্বনিত হবে, হাফেজ তৈরি হবে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় হাফেজগুলো যে কোরআনের কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠক বানাবে, কোরআনের মানুষ তৈরি করবে, এবং কোরআনের সমাজ তৈরি করার জন্য তারা সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। তো এইরকম হাফেজ তৈরি করার প্রয়োজন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই হাফেজিয়া মাদ্রাসা এতে কি এই প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমরা খুব গর্বিত না? আমরা আনন্দিত কিনা? আমরা এই হাফেজিয়া মাদ্রাসা পিছনে খোঁজ নিব। কি লাগবে? জমি লাগবে, টাকা লাগবে, এবং পরামর্শ লাগবে, লোক লাগবে, কাজের লোক লাগবে। আল্লাহু আকবার। শরীরের রক্ত এগুলো সব আল্লাহ, অতএব আল্লাহর রাস্তা। আমার জীবন, যৌবন, রক্ত, মাংস, হাড় হাড্ডি সবগুলো দিয়ে দিব। যার যে আল্লাহর, সেই আল্লাহর রাস্তায় দিয়ে দিব। এর চেয়ে বড় লাভবান, এর চেয়ে বড় জ্ঞানী, এর চেয়ে বড় সম্মানী, যোগ্য পৃথিবীতে কি আর কেউ হতে পারে? এই ঝিকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার জন্য আমরা
আমার ভাই, প্রিয় ভাই আনোয়ার হোসেন, আমার প্রিয় ভাই আনোয়ার হোসেন, খুব আনুগত্য সুলভ আচরণ, আল্লাহু আকবার। উনি আমার সাথে যোগাযোগ মেনটেন করেছেন। আমার ভাই, এই ভাই যে উদ্যোগ নিয়েছে, যে সাহস এবং সে হিম্মতের সাথে উদ্যোগ নিয়েছে, আল্লাহ পাক তাকে কবুল করুন। এই হাফেজদের সাথে কিয়ামতের ময়দানে যেন সরাসরি জান্নাতে চলে যেতে পারেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবং এখানে সহযোগিতা করার কারণে, সন্তান দেওয়ার কারণে, অর্থ দেওয়ার কারণে, সময় দেওয়ার কারণে, বুদ্ধি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কিয়ামতের কঠিন দিনে নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। এবং আজকে ডেকোরেশন আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, প্রথম মাহফিল, এবং সাউন্ড সিস্টেম আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এবং সাউন্ড সিস্টেমের ব্যাপারে কিছু সহযোগিতা করেছেন আমার প্রাণপ্রিয় ভাই ডক্টর জাকির হোসেন। জাকির হোসেন উনি সহযোগিতা করেছেন এবং বিভিন্নভাবে আমার সাথে উনিও যোগাযোগ মেনটেন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় মা বোনদেরকে এমন একটি সৌভাগ্যের আসনে আসন গ্রহণ করান, যেন এমন তাদের গর্ভে যেন কোরআনের খাদেম তৈরি হয়, এবং তারা যেন দোয়া করেন যে তাদের ঔরসে, তাদের পেটে যেন একজন করে হাফেজে কোরআন তৈরি হয়ে যায়, এবং সেই মা সেদিন যেন জান্নাতের সেনাপতির দায়িত্ব পালন করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই মা বোনেরা যারা আছেন, তারা তাদের দানের হাতকে বাড়াই দিয়ে যত কষ্টই হোক হাফেজিয়া মাদ্রাসার জন্য আপনারা নিজেরা কিভাবে দান করলে, কি দান করলে খুশি হবে, সেই দানগুলো করতে হবে প্রিয় ভাইরা আমার। তাই আসুন, মা বোনদের অনুরোধ করছি, আজকে যারা আছেন উপস্থিত যারা আছেন সবাইকে অনুরোধ করছি যে হাফেজিয়া মাদ্রাসার উত্তরাত্তর রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা তোমার হাফেজি কোরআন, তোমার কোরআনের মাহফিলে আমরা তোমার জন্য আল্লাহ তোমার মর্যাদার বাণী তেলাওয়াত করি এবং তোমার কিছু আদেশ ফলো করে তোমার সন্তুষ্টির জন্য হাত তুলেছি। মাবুদ, মেহেরবানি করে তুমি আমাদের হাতগুলিকে কবুল করে নাও। আল্লাহ তাআলা, জ্ঞান হওয়ার পর থেকে জেনে না জেনে, অনেক সময় জেনে অনেক গুনাহ করেছি আল্লাহ। এমন কিছু গুনাহ হয়েছে আল্লাহ তুমি ছাড়া আর কেউ দেখে নাই। আল্লাহ তুমি দেখেছ, শুধু তোমার কাছেই মাপ চাই, কেউ জানে না আল্লাহ। গোপনে তোমার কাছেই মাপ চাই, তুমি গোপনেই ক্ষমা করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মাঝে যাদের পিতা মাতা ইন্তেকাল করেছি আল্লাহ, আল্লাহ আমার পিতার বড় স্বপ্ন ছিল একজন আলেম তৈরি করার। আল্লাহ তাআলা, উনি অনেক আনন্দ পেতেন, কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের জন্য কবুল করে ওই পিতার সাথে যেন জান্নাতের সিঁড়িতে সাক্ষাৎ হয় আল্লাহ। আল্লাহ এই দুনিয়াতে এখনো কিছু আল্লাহ তোমার কিছু বান্দা আছে, তারা সন্তানকে আলেম বানাতে চায়। আল্লাহ তুমি তাদেরকে আলেম হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমরা যারা নিয়াত করি নাই তাদেরকে তুমি নিয়াত করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তান যেন আমাদের জানাজা পড়তে পারে এবং আমাদের কবরের পাশে যে দোয়া পড়তে পারে, সে তৌফিক দান করে দাও আল্লাহ। আয় রাব্বুল আলামিন, সন্তানগুলোকে বোঝার তৌফিক দাও যে আমার পিতা না খেয়ে আমাকে খাওয়ায়, আমার পিতা আরামকে হারাম করে আমাকে মানুষ করার জন্য চেষ্টা করে। আয় আল্লাহ, অনেক মা রয়েছে মাবুদ, সন্তানের কষ্ট বলতে পারে না। সন্তান পেটে নিয়ে যেরকম
জীবনের কষ্ট কাউকে বলতে পারে নাই, ঠিক এমন যখন সন্তান কষ্ট দেয় এই কষ্টটাও মা পৃথিবীর কাউকে বলতে পারে না। আল্লাহ শুধুমাত্র তাকিয়ে থাকে। আয় আল্লাহ তাআলা, এমন মা আছে মাবুদ, মা আমাদেরকে কত কষ্ট করে, মা ঘুমিয়ে আছে, আমি গভীর রাজনীতিতে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, মা ওই রাত্রিতেই ঘুম ভেঙে আমার জায়গা ছিঁড়ে মায়ের জায়গাতে শোয়ে মা পরিষ্কার করেছে। তারপরেও ভয়ে ভয়ে পরিষ্কার করেছে, যদি বাপের ঘুম ভেঙে যায় হয়তো বা খেপে যাবে, মুখ কালো করবে। এরকম মা নিজের ঘুমের চিন্তা করে নাই, নিজের খাওয়ার চিন্তা করে নাই। আল্লাহ তাআলা, তুমি এরকম মা আমাকে এরকম শান্তি দেখার সুযোগ দেও নাই মাবুদ। তুমি এমন আমাদেরকে আমলকারী বানাও যেন জান্নাতের সিঁড়িতে মায়ের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ আল্লাহ, এই মা যাদের দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, আমরা তোমার জন্য দোয়া করছি মাবুদ। আরশে আজিম থেকে তুমি আমাদের দিকে তোমার রহমতের চোখ দিয়ে তাকায়া দেখো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিকে তাকায় দেখো আল্লাহ, এই আমাদের হাতের বিনিময়ে তুমি আমাদের মা এবং আমাদের বাপকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আল্লাহ আমরা যা আমল করতে পারি, আমরা দুর্বল মানুষ, সেগুলোই তুমি কবুল করে নাও আল্লাহ। বাংলার জমিন আল্লাহ তুমি কোরআনের রাস বানায় দাও তোমার কোরআনের জন্য। আল্লাহ কত মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ, তাদেরকে তুমি শহীদের মর্যাদা দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে আল্লাহ। আয় আল্লাহ সকলকে তুমি বোঝার তৌফিক দাও। এই কোরআনের রাষ্ট্র হয়ে গেলে সুদ লাগবে না, ঘুষ লাগবে না, চোর থাকবে না, আল্লাহ জেনাকারী থাকবে না, সকলে এই কোরআনের কল্যাণ অনুভব করতে পারবে। এ তৌফিক তুমি দান করে দাও, এই পরিবেশ তুমি তৈরি করে দাও, এই বুঝ সবার মাথায় দিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা অসুস্থ আছে আল্লাহ, তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, যারা অসচ্ছল গরিব চলতে পারে না, তাদেরকে তুমি সচ্ছলতা দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমার আনোয়ার ভাইয়ের হায়াত তুমি নেক হায়াত দান করে দাও, আমার ইসমাইল ভাইয়ের নেক হায়াত দান করে দাও। ছাত্রদেরকে তুমি আল্লাহ কণ্ঠকে কোরআনের জন্য কবুল করে নাও, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে যত মানুষ এসেছি আল্লাহ, তোমার বান্দারা যারা এসেছে সকলকে তুমি কিয়ামতের কঠিন দিনে নাজাতের ওসিলা বানাই দিও মাবুদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي زدني علما ربي زدني علما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين آمين آمين ثم آمين. السلام عليكم.